এই ভিডিওটা ছিল মহান বিজয় দিবস 16ই ডিসেম্বরের ভিডিও। কিছু কারণে আমার এটা এডিট করে দেরি হয়ে গেল, আপলোড দিতেও একটু দেরি হয়ে গেল। আশা করি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ভোরবেলা বাবাইটা যাবে আর আপনাদের ভাইয়াও চাচ্ছিল জানি আমি ওকে স্টেডিয়ামে নিয়ে যাই। তো এটা ভেবেই সকালে ঘুম থেকে উঠে চাল ডাল দিয়ে ভাবলাম খিচুড়ি রান্না করব। এর থেকে সহজে আর কি হতে পারে। কালকে প্রেসার কুকারের মধ্যে কিছুটা ভাত রান্না করেছিলাম, সেখানেই ভাত রয়েছে। তো ভাবলাম এই ভাতের মধ্যেই আমি খিচুড়ি রান্না করে থাকি। এটা আমার অনেক করা হয়, দেখা যায় আগের দিনের ভাত থাকলে যখন ভাত রান্না করি তার মধ্যেও দেওয়া হয়, আর খিচুড়ি রান্না করলে তো দেওয়াই যেতে পারে। বরঞ্চ পুরনো ভাত দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় খেতে। জানি না আপনারা কখনো খেয়েছেন কি না। সবজি খিচুড়ি রান্না করব, কিছুটা সিম রয়েছে, কিছুটা লাউয়ের পাতা, এগুলো নষ্ট হয়ে যাবে। ভাবলাম একটু খিচুড়ি রান্না করে ফেলি, খেতে ভালো লাগবে। সবজি খিচুড়িটা মোটামুটি এই সময় না, শুধু সব সময় কিন্তু ভালো লাগে খেতে। একবারে আমি তেল, লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে কিছুটা জিরা দিয়ে একবারে হাতে মেখে তারপরে বসিয়ে দিলাম প্রেসার কুকারে, যাতে খুব সহজে হয়ে যায়, বেশি সময়ও না লাগে। যেহেতু সকাল সকাল বের হব, হাতে এত বেশি সময়ও নেই। এই শীতের সকালে খিচুড়ি দিয়ে ভর্তা খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এখন আর ইচ্ছে করছে না ভর্তা করি। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, বাবাইকে নিয়ে আরও বের হব। ও এখনও ওঠেনি, ও এখনও শুয়ে আছে। ভাবলাম ডিমটা ভেজে যেয়ে তারপরে ওকে ডাকবো। এর মধ্যে এই তো বাবাইকে ডেকে এসে এই যে খিচুড়ির ফাইনাল লুক, মোটামুটি আলহামদুলিল্লাহ দেখে তো সুন্দর লাগছে, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। বরাবর খিচুড়ি দেখলে আমার একটু লোভ সামলানো কষ্ট হয়ে যায়, কারণ খিচুড়ি খেতে অনেক পছন্দ করি। 12 মাস কালে আমি খিচুড়ি খাই, আর শীতের বেলায় তো বুঝতেই পারছেন যারা আমার মতন খিচুড়ি লাভার, তো কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে কালকের বেগুন ভাজা ছিল, আর একটু মূলা সালাদ, যেটা না করলেই না। তো যত সংক্ষিপ্তভাবে করা যায় সেভাবেই করা। তো এই যে বাবাইকে খেতে দিয়েছি, ও তো এতটা খাবে না, ভাবলাম যে ও খেয়ে যা থাকে এর মধ্যেই আমি খেয়ে নিব। কোথাও যাব বললে তো আর হয় না, হাজারো প্রবলেমের যেন সম্মুখীন হতে হয়, তখনই আরও বেশি। তো যাক, তারপরেও আমরা ভেবেছিলাম যে অনেক দেরি হয়ে গেল কিনা, কিন্তু না, এসে দেখি এখন অনুষ্ঠানই শুরু হয়নি। তো এর মধ্যে এই যে বাহিরে বের হলেই মজার মজার যে আনকমন খাবারগুলো থাকে, যেটা সচরাচর বাসা বাড়িতে আমরা পাই না, সেই খাবার দাবারগুলোই চলতেছে। আমি বাদাম খেলেও বাবাই খাচ্ছে ঘটি গরম, যেটা সে দেখলাম খুব পছন্দ করে বাহিরে গেলেই। আর এই যে পাঁপড়, মানে একটার পর একটা খাবার দাবার চলতেছেই। এভাবেই মা ছেলের সুন্দর সময় উপভোগ করছি। আর এই যে দূর থেকে দেখছি, আর দূর থেকে কিছু সময় দেখার পরে আমরা কিন্তু নিচে চলে গিয়েছি। আর যেহেতু হচ্ছে 2টা বছর করোনা গেল, বাবাইটার এভাবে কাছ থেকে এই অনুষ্ঠানগুলো দেখা হয় না, বিশেষ করে বিজয় দিবসের 16ই ডিসেম্বরে। তো এর জন্য আরও বেশি আপনাদের ভাইয়াও চাচ্ছিল যে ওকে যাতে নিয়ে আমি একটু দেখিয়ে আসি। আসলে ছোট থেকেই তো ওরা পরিচিত হবে, জানবে, জেনে জেনে বড় হবে। হঠাৎ করেই তো আর একদিনে কিছু জানা যায় না, আর এখনও যদি আমি না জানাই তাহলে ওরা শিখবে কিভাবে। তা আমি সবসময় চেষ্টা করি আমার কষ্ট হলো বা আরাম হলো সেটার দিক না তাকিয়ে ও যাতে মজা পায়, ও যাতে আনন্দ পায়, বরাবর সব সময়ের জন্যই সেটাই করতে। তো এখন যেটা করলাম, প্রেসার কুকারের মধ্যে 2টা পেঁপে সিদ্ধ করে নিলাম, যেটাকে বলে। এরপরে পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আর হচ্ছে রসুন ভেজে নিব। আজকে ভিন্নভাবে আমি পেঁপে ভর্তা করব, তো আশা করি ভালো লাগবে। আর এইভাবে কেউ ভর্তা করে খেয়েছেন কি না পেঁপে, তাও আবার ধনিয়া পাতা দিয়ে, অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপুরা। এখন আমি পেঁপে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব, যেহেতু আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, এর জন্য অনেক সুন্দর নরম হয়ে যাচ্ছে। আর এ পর্যায়ে আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এত সুন্দর একটা ফ্লেভার এসেছে, ধনেপাতার গন্ধ তো এমনিতেই অনেক বেশি ভালো লাগে। আবার অনেকে শুনি পছন্দ করে না, জানি না তাদের কেন পছন্দ হয় না। ধনিয়া পাতা সারা বছর বসে থাকি যে কখন এই শীতের সময় একদম অরিজিনাল এই ফ্লেভারটা পাবো। সারা বছর ধনেপাতা পাওয়া গেলেও এই অরিজিনাল ফ্লেভারটা কিন্তু পাওয়া খুবই কষ্টকর, কারণ এই ফ্লেভারটা শুধু এই সময়েই পাওয়া যায়, তাই না? এর মধ্যে চাইলে কিন্তু কেউ একটু হলুদ দিতে পারেন, হলুদ দিলে হয় কি হলদে হয়ে যায়। তো আমি হলুদ দেইনি, আমি চাচ্ছিলাম যে কাঁচামরিচ আর ধনেপাতার সুন্দর একটা কালার, সবুজ কালার আসুক, তো এর জন্যই হচ্ছে আর হলুদ দেইনি। অনেকে দেখেছি পেঁপের মধ্যে হলুদ দেয়, মানে বিশেষ করে ঘন্ট ঘন্ট রান্না করলে দেওয়া হয়, কিন্তু ভর্তা করলে জানি না কেউ দেয় কি না।
তো অনেক বেশি মজার হয়েছে, আপনাদের ভাইয়াও বলতেছিল যে না অনেক মজা হয়েছে, বাবাইটাও খাচ্ছিল। তো সবাই যখন রান্না করার পরে পরিবারের খুশি হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে। তবে যাই বলি না কেন, মাকে যেন কোথায় মিসই করে যাচ্ছি, মাকে মিস করাটা এখনও আমার সারেইনি। হয়তো এটা ঠিক হতে আরও আমার কিছু সময় লাগবে, তো তারপরেও আস্তে আস্তে যাই হোক। আর এই যে কোনো কারণে একটু বাহিরে এসেছিলাম, আর বাবাইটা কদবেল দেখে খেতে চাচ্ছে। কদবেল এটা কার কেমন লাগে জানি না, বিশ্বাস করবেন না, আমার কাছে কিন্তু ভালোই লাগে। ওই যে টক ঝাল এই টাইপের খাবারগুলো যে পছন্দ করি এর জন্য। কদবেল তো নিব, কিন্তু বুঝতে পারছি না কোনটা পাকা কোনটা কাঁচা। চাচাকে বললাম, চাচা দুইবার দুইটা কদবেল ফাটিয়েছে, দুইটাই একদম কাঁচা, মানে নষ্ট হয়ে গেছে। তো পরবর্তী আঙ্কেল আবার আমাকে ভালো একটা কদবেল দিল, এটার জন্য খুবই ভালো লাগছে। যদিও এক একটা কদবেল 80-90 টাকা করে নিচ্ছিল, পরিমাণে দাম অনেকটাই বেশি। আর এই যে আমি হচ্ছে রাতের বেলার জন্য মাছ রান্না করব। সকালে তো খেলাম খিচুড়ি, দুপুরে ভর্তা, তারপরে হচ্ছে একটু ফ্রিজে তরকারি ছিল, এগুলো দিয়ে কোনো রকমে খেয়েছি। রাতের বেলায় মাছের একটু ঝোল না হলে তো আমার ভালোই লাগবে না। আমি একটু মাছ পাগল মানুষ, আপনারা তো জানেনই। তো এর জন্য সবাই আমার মোটামুটি রাতের বেলায় হোক, মানে দুপুরে না খেলে রাতে, রাতে না হলে সকালে, মানে একটা বেলা আমাদের মাছের একটু ঝোল খেতেই হবে। আজকে টমেটো দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে হচ্ছে কই মাছ ভুনা করব। মশলা কষিয়ে তার মধ্যে এই তো টমেটো আর পেঁয়াজ কলিগুলো দিয়ে ভালো করে কষিয়ে আবার মাছগুলো কষিয়ে নিব। তো এভাবে বেশ সময় কষিয়ে নিব। এই সময়ে যেহেতু কই মাছ পাওয়া যায়, তো বাড়িতে গেলে কই মাছের ভাতুড়ি খাবো ইচ্ছা হয়েছে। ভাতুড়ি বলতে আপনারা জানেন, বুঝতে পারছেন কি না, মানে লাউয়ের পাতার মাঝে মাছটা মশলা দিয়ে মাখিয়ে যেটা রান্না করে ওটাকে আমার ভাষাতে ভাতুড়ি বলে, বা আমার গ্রাম্য ভাষায় ভাতুড়ি বলা হয়। ওইটা খুবই মিস করতেছি মায়ের হাতে, খুব তাড়াতাড়ি আশা করি খাবো, আর আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। এখন পর্যন্ত যে সকল আপুরা ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। প্রতিদিন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখতে পারেন। তো এই তো রাতের খাবার দাবার শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।